আসসালামু আলাইকুম। অল ডিটেলস বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও স্বাগতম। আমরা যারা ভ্রমণ করে থাকি অর্থাৎ বিশেষ করে ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসি, বিষয়টি তাদের জানা জরুরি। গত ১ মার্চ থেকে বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার জন্য নতুন কিছু নিয়ম এবং শর্তাবলী আরোপ করেছে। বিশেষ করে কালোবাজারি ঠেকাতে বাংলাদেশ রেলওয়ের এই অ্যাপকে আপডেট করা হয়েছে এবং এই সিস্টেম চালু করা হয়েছে। তাছাড়া আমরা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা টিকিট না কেটে আমরা ঘরে বসেই টিকিটগুলো কেটে নিতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের ভিডিওটি। প্রথমে আমরা প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব রেল সেবা। রেল সেবা অ্যাপ উপরে পেয়ে গেছি। রেল সেবা অ্যাপটি আমরা ইনস্টল করে নেব। খুব ছোট্ট একটি অ্যাপস। আমাদের অ্যাপ ইনস্টল হয়ে গেছে, এবার আমরা ওপেন করব। এখানে আমরা রেজিস্টার করব, আর যাদের রেজিস্টার হয়ে আছে তারা লগ ইন করবো। তো আমরা রেজিস্টার করব। রেজিস্টারের জন্য আমার মোবাইল নাম্বার 0177, এখানে ইন্টারিয়র এনআইডি নাম্বার, আমরা এনআইডি নাম্বার দিব। এনআইডি নাম্বার বসিয়ে নিলাম। এবার আমাদের যে জন্ম তারিখ রয়েছে সে জন্ম তারিখ আমরা বসাবো এখান থেকে। আমাদের জন্ম তারিখ বসিয়ে নিয়েছি। এবার আমরা ভেরিফাই করব। যাদের এনআইডি কার্ড হয়নি তারা নিচেরটিতে গিয়ে এনআইডি কার্ড বসিয়ে নেবে। এবার আমরা এখানে যে কতগুলো বক্স রয়েছে এগুলো ফুলফিল করব। তার মধ্যে উপরেরটি আমাদের এনআইডি আপডেট তাই বলছে, তার নিচে আমরা পাসওয়ার্ড সেট করব। 8টি ডিজিটের নিচে পাসওয়ার্ড এখানে বসানো যাবে না, তাই আমরা 8 ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড বসাবো। আপনাদের যে পাসওয়ার্ড মনে থাকবে এরকম একটি পাসওয়ার্ড বসাবেন, কারণ এটি তো প্রতিদিনের প্রয়োজনীয় জিনিস না। এবার আমরা একটি ভ্যালিড ইমেল দিব। ইমেল দিয়েছি। এবার আমাদের যে পোস্ট কোড রয়েছে আমরা পোস্ট কোড বসাবো। তারপর আমাদের গ্রাম বা মহল্লার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসের নামটি আমরা বসাবো। এবার আমরা রেজিস্টারে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের ভেরিফাই নাম্বারে 6 ডিজিটের কোড আসা পর্যন্ত অপেক্ষা করব। আমাদের 6 ডিজিটের কোড চলে এসেছে 731023, 73101023। এবার আমরা আবার ভেরিফাই ক্লিক করব, আর এটি অবশ্যই 3 মিনিটের মধ্যে করতে হবে, অন্যথায় আপনার অ্যাকাউন্ট রেজিস্টার্ড সাকসেসফুল হবে না। আমরা এখানে অ্যাপে ঢুকবো। এখানে ডিসক্লেমার দিয়েছি, আমরা পড়ে নেব। তারপর এগ্রি করব। এগ্রিতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা যে স্টেশনে, যে দেখুন ফ্রম সিলেক্ট স্টেশন টু সিলেক্ট স্টেশন, তাহলে এই ফ্রম মানে আমরা যেখান থেকে যেতে চাচ্ছি, আমরা রাজশাহী থেকে যেতে চাচ্ছি, আমরা যাব কোথায়, ঢাকা, এবং আমরা কি টাইপের সিট বুকিং দিব সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। চুজ করে নেব। আমরা দেব এস চেয়ার দিলাম এবং আমার জার্নি ডেট 20 তারিখ দিলাম, 20 মার্চ 2023 আমি জার্নি করতে চাচ্ছি। এখানে সর্বোচ্চ আপনি 5 দিন পর্যন্ত টিকিট সংগ্রহ করতে পারবেন, অর্থাৎ 16 থেকে 20 বা 17 থেকে 21 বা 1 থেকে 5 এরকম, অর্থাৎ আজ থেকে আগামী 5 দিনের টিকিট আপনি বুকিং করতে পারবেন। তাহলে আমরা এখানে 20 তারিখ সিলেক্ট করে নিলাম। এবার আমরা সার্চ দিব, সার্চ ট্রেন দিলেই আমরা এখানে দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে বনলতা, অর্থাৎ আজকে যে বনলতা 20 তারিখ সকালে যে বনলতা সেটির টিকিট
আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে চেয়ার, স্নিগ্ধাতে কোনো টিকিট কাউন্টারেও নেই, অনলাইনেও নেই। এখানে রয়েছে এস চেয়ার 375 টাকা এস চেয়ার, কাউন্টারে রয়েছে 180টি, অনলাইন আছে 30টি। পরবর্তী ট্রেন হচ্ছে সিল্ক সিটি, সকাল 7:40 ছাড়ে, যেটি আপনার এস চেয়ার রয়েছে 5টি অনলাইনে এবং 47টি রয়েছে কাউন্টারে। এস রয়েছে অনলাইনে 10টি, কাউন্টারে কোনো টিকিট নেই। স্নিগ্ধা রয়েছে 11টি টিকিট, কাউন্টারে অনলাইনে কোনো টিকিট নেই। অনুরূপভাবে আমরা আমাদের যতগুলো ট্রেন রয়েছে, এখানে পদ্মা এক্সপ্রেস রয়েছে, পদ্মা এক্সপ্রেসে কিছু টিকিট রয়েছে। অনুরূপভাবে ধূমকেতু এক্সপ্রেসের টিকিট এস চেয়ার নেই, আমরা দেখতে পাচ্ছি এখানে স্নিগ্ধা এবং রয়েছে এসি বি। এভাবেই আমরা ট্রেনের টিকিটগুলো কেটে নিতে পারি। তারপর আমরা এখান থেকে বুক নাও করলে আমাদের সিট প্ল্যান দেখাচ্ছে, বুক রয়েছে যেগুলো, সেগুলো কমলা কালার রয়েছে এবং যেটি ফাঁকা রয়েছে সেগুলো হচ্ছে সাদা। আচ্ছা, সাদা অ্যাভেলেবেল। তাহলে আমরা এখন এখান থেকে আমাদের টিকিট প্ল্যান, সিট প্ল্যান থেকে আমরা বেছে নিতে পারি। এই যে আমরা সিলেক্ট করলাম, এই যে এখানে আছে সিলেক্ট টিএ, সিলেক্ট করেছি, এই যে সিলেক্টর অপশন রয়েছে এটা। টিএ বগিতে আমরা সিট কাটলাম, টিএ 63 নম্বর সিট, এটি আমরা সিলেক্ট করে নিয়েছি। এবার এখান থেকে আমরা কন্টিনিউ পারচেস করলে আমাদের এখানে এজ সিলেক্ট করতে বলবে, অর্থাৎ চাইল্ড হলে চাইল্ড অথবা অ্যাডাল্ট। আর যে নাম্বার দিয়ে আমরা টিকিট কাটবো সেখানে এখানে নাম্বার দিতে পারবো। আমার নাম্বার, যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে কাটছি, তাই এখানে নাম্বার সিলেক্ট করার কোনো অপশন নেই। এখন আমরা প্রোকেড করলেই আমাদের অনলাইন পেমেন্টের যে অপশন রয়েছে, অর্থাৎ বিকাশ, নগদ, রকেট, ভিসা, ডাচ বাংলা, মাস্টার কার্ড সবগুলো এখানে রয়েছে। আমরা এই যে এখান থেকে সিলেক্ট করে আমরা পেমেন্ট করতে পারি। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আমরা আমাদের মেল থেকে আমাদের যে অনলাইন কপি রয়েছে সেখান থেকে আমরা অনলাইন কপিটি ডাউনলোড করে নেব এবং আমরা চাইলে এটিকে প্রিন্ট করে হার্ড কপিতে রূপান্তরিত করে বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করব। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।